রাজ্জাক সাহেব যেই এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে ড্রেনের কাদা পানি ছিটিয়ে মারছিস? দাঁড়া। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই আমার গায়ে কাদা পানি ছিটিয়ে মারছিস। এই জায়গাটা কি নোংরা, কি বাজে গন্ধ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। তুই আমার সাথে তোর আজকে হচ্ছে তুই আমার সাথে আমার সাইডে দেন ম্যাডাম, আমি ইচ্ছে করে দেন ম্যাডাম, আমার সাইডে দেন ম্যাডাম, আমি ইচ্ছে করে দেন ম্যাডাম, আমার সাইডে দেন। ইচ্ছা করে দাস নাই না, ইচ্ছা করে দাস নাই, হ্যাঁ? চোখে কপাল নেস, স্যার। চোখে কপালে তোর। আমি ইচ্ছে করে দেন ম্যাডাম, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, আমি খেয়াল করিনি। আমার তাই তুই খেয়াল করবি না? রাস্তায় দিয়ে যে মানুষজন চলাফেরা করে এগুলো তুই খেয়াল করবি না? কি ব্যাপার, সামান্য একটা ম্যাথরকে এভাবে মারধর করতেছে কেন? আমি তো ঠিক বুঝতে পারতেছি না এই মানুষটাকে এভাবে মারধর করতেছে কেন। বিষয়টা অবশ্যই আমার দেখতে হবে। ম্যাডাম আমার এই সাইডে দেন ম্যাডাম, আমি ইচ্ছে করে দেন না ম্যাডাম, সকাল থেকে কাজ করতেছি তো, কাজ করতে করতে অমনোযোগী হয়েছে আর ভুল বশত আপনার গায়ে নোংরা পানি লেগে গেছে। আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমি ইচ্ছে করে দেন না ম্যাডাম, মাফ করে দেন না আমারে। এটা ভুল করছিস তুই, হ্যাঁ? এইটা ভুল। তুই আমার গায়ে এই পচা কাদা নোংরা পানি আমার গায়ে মারছিস, এটা ভুল করছিস তুই। শোন, আমার শাড়ির দাম এখন তোর দিতে হবে। আমার এই শাড়ির দাম 10,000 টাকা। তুই এখন এই মুহূর্তে আমাকে 10,000 টাকা দিবি। ও ম্যাডাম আপনি এটা কি কইতেছেন? আপনার এই শাড়ির দাম 10,000 টাকা। আরে 10,000 টাকা আমি কোথা থেকে দেবো কোন? আমি এই সুইপারি করি, আমার নিজে চলি, আমার পরিবারকে চালাই, আমার বউ বাচ্চারে চালাই। আর এই 10,000 টাকা এই শাড়ির দাম আমি এত টাকা ম্যাডাম কই পাবো? আপনি কোন সারাদিনে কাজ করে 200 থেকে 300 টাকা পাই ম্যাডাম, আমি এই টাকা দিতে পারবো না। আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমার মাফ করে দেন ম্যাডাম। এই কামলার বাচ্চা কামলা, সামান্য 10,000 টাকা ইনকাম করতে পারিস না, পকেটে 10,000 টাকা থাকে না, আর তুই কি না আমার এত দামি শাড়িটা নোংরা করে ফেলছিস? এই তুই জানিস আমি কে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর মতো ফকিন্নি ছোট লোক যদি আমার পরিচয় জানতে পারিস না, এখানে থর থর করে কাঁপতে থাকবি। এই তুই জানিস আমি চাইলে তোর কি করতে পারি? আমি চাইলে না এখন এই মুহূর্তে তোকে জেলের ভাত খাওয়াইতে পারি, সারা জীবন না জেলে পচে মরবি। ও ম্যাডাম এটা আপনি কি কইতেছেন? ম্যাডাম আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি ভুল করে ওই কাজটা করেন না ম্যাডাম, আপনার দোহাই লাগি। আপনি যদি আমার জেলখানায় দেন তাহলে আমার পরিবারের কি হইব? আমার বউ বাচ্চারা তো না খেয়ে মরবো, এরা কই থাকবো কোন? ম্যাডাম আমি তো আপনার বললাম আমি এটা ইচ্ছে করে করি না, আমার ভুল বশত করে আপনার গায়ে লেগে গেছে, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম। আপনি এত ভাষানো হয়েন না ম্যাডাম, আপনি আমার জেলখানায় দেন না, আপনার দোহাই লাগে না, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। এই তোকে আমি কি মাফ করবো রে? কি মাফ করব? তোকে যদি আমি মাফ করে দেই তাহলে তুই যে আমাকে অপমান করলি, আমার গায়ে যে এই নোংরা কাদা ময়লা আমার শাড়িতে ফেললি, এটা কি শোধ হয়ে যাবে? হ্যাঁ, তুই যে ভুল করছস এই ভুলের প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। তুই এখন এই মুহূর্তে আমার শাড়ির জরিমানা দিবি, নয়তো কিন্তু তোর খুব খারাপ অবস্থা হবে, আমি বলে দিচ্ছি বারবার। আমি কিন্তু তোকে মারতে মারতে এই মাটির নিচে গাইয়া ফেলবো। আরে ম্যাডাম আপনি সে প্রথম থেকে শুরু করছেন জরিমানা দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। আমি তো আপনার কইতে আছি জরিমানা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আপনি কেন বুঝতেছেন না? আপনি আমাকে কি দেখে বুঝতে পারতেছেন না? আমি দিন আরে দিন খাই, আমি কতটা অসহায় মানুষ একটা ভেবে দেখুন তো। একটা মানুষ সুইপারের কাজ কখন করে কোন তো? যখন এই পৃথিবীতে তারা কিছু করার থাকে না, সে বাধ্য হয়ে সুইপারের কাজ করে। আর সুইপারের কাজ করে আমি কয় টাকা পাই কেমন করি কোন তো? আপনি কোন 10,000 টাকা দিতে, 10,000 টাকা আমি কই পাবো কোন তো? আপনার দোয়া লাগে, আপনি আমার সাইডে দেন। আমার মালিক যদি দেখতে পাই যে আমি এখানে কাজ না করে এখানে আপনার সঙ্গে সময় দিচ্ছি, আমার আইসক্রিম রোজটা হয়তো হাজিরা কাটিয়ে দেবে ম্যাডাম, আপনি আমার সাইডে দেন না। মালিক দেখলে আমার আইসক্রিম টাকাটা পাবো না। স্যার আপনি একটু ম্যাডামকে বুঝান না, আমি তো ইচ্ছে করে দেয়নি। আপনি আমার মতো গরিবের উপর শুধু শুধু কেন জুলুম করতেছেন গন্ত? এই সুইপারের বাচ্চা, এই ফকিনির বাচ্চা, তুই আমার ম্যাডামের গায়ে এভাবে ময়লা পানি ফেলে আমার ম্যাডামকে তুই যে অপমান করছিস, তোকে এখন জেলের ভাত খাওয়াবে আমার ম্যাডাম। এই সুইপারের বাচ্চা, তুই এখন আমার ম্যাডামের 10,000 টাকা জরিমানা দিবি। টাকা যদি না দিস তাহলে তোর কাছ থেকে কিভাবে টাকা আদায় করে নিতে হবে আমার ভালো করে জানা আছে। তুই কিন্তু ম্যাডামের রূপ দেখেছিস, তবে আমার ভয়ঙ্কর রূপ দেখোস নাই। স্যার আপনাদের রূপ দেখে তো আমার কোনো লাভ নেই স্যার, আমি গরিব মানুষ, আমি প্রথম থেকে বলছি তো 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার কাজের দেরি হয়ে যাচ্ছে স্যার, আমি কাজে গেলাম, আপনারা থাকেন। এই দাঁড়া, কই যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমার যে সময় এতক্ষণ ধরে নষ্ট করলি, আমি যে এতক্ষণ সময় নষ্ট করে তোকে বুঝাইলাম, সোজা আঙুলে ঘি উঠলো না, না? সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো মতোই জানা আছে। এখনো তোকে আমি লাস্ট বারের মতো বলছি, তুই কি আমাকে টাকা দিবি? ম্যাডাম আমি তো বললাম আমার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, টাকা আমি কোত্থেকে দেবো কোন তো একবার? রমজাদা ফকিন্নির কলাই, টাকা দেওয়ার মতো ক্ষমতা তোর নেই? এই থামেন ম্যাডাম, হাই কি ব্যাপার? কি সমস্যা? আপনি কে? আপনি ওনাকে মারতেছেন কেন? ওনাকে মারতেছি কেন? ওনার অপরাধ পাইছি বিধায় ওনাকে মারতেছি। আপনি কি এমন অপরাধ পেয়েছেন
যে সামান্য একটা মেথডকে আপনি এভাবে মারধর করতেছেন, আর আরো আধা ঘন্টা আগে থেকে দেখতেছি ওনার সাথে আপনি বাজে ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন এই সুইপারের বাচ্চাটা কি করছে? ওই ড্রেন থেকে নোংরা পচা পানি এই যে আমার গায়ে মাখছে, আমার গায়ে মারছে। এখন আমি ওকে বলছি আমার এই শাড়ির দাম 10,000 টাকা, ওর এখন এই মুহূর্তে আমার এই শাড়ির দাম ওকে দিতে হবে। কেন দেবে? কেন দিবে আপনাকে 10,000 টাকা? সেটা গরিব মানুষ, দিন এনে দিন খায়, মাথা গাম পাইবে, পরিশ্রম করে টাকা উপার্জন করে, আর এই টাকা কেন আপনাকে দিবে? আর হ্যাঁ, আপনার গায়ে পানি লেগেছে, লাগতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটু পানি লাগতে পারে, এই জন্য কি আপনি তার সাথে বাজে ব্যবহার করবেন? শাট আপ! আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এইভাবে চেঁচামেচি করে কথা বলার? এই, আপনি জানেন আমি কে? আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি যদি জানতে পারেন না আমি কে, আপনি যদি আমার পরিচয় পান না, তাহলে আমার সাথে যে উচ্চ স্বরে কথা বলছেন না, আপনি আমার কাছে মাফ চাইতে বাধ্য হবেন। আপনি জানেন আমি কতগুলো কোম্পানির মালিক? এই সুইপারের বাচ্চার কত বড় সাহস! ও আমাকে না চিনে না বুঝে আমার গায়ে ড্রেনের পচা নোংরা পানি ফেলে দিছে, আর এই জন্য আমি ওকে কথা বলতেছি। ও তো ভাগ্য ভালো, ওকে মারতে মারতে এখন আমি মাটির নিচে পুঁতে ফেলিনি, আর আপনি আসছেন ওর হয়ে সাফাই গাইতে, আমার সাথে উচ্চ স্বরে কথা বলতে। আপনি তো বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন। আপনি যদি বেশি সিনক্রেট করেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি একটা পরপুরুষ। আমি কিন্তু এই সুইপারের বাচ্চার মতো আপনার গায়েও হাত তুলতে বাধ্য হব। শাট আপ! আর একটা কথাও বলবেন না। সেই সকাল ধরে না এই মানুষের সাথে আপনি না বাজে ব্যবহার করতেছেন। আপনাকে দেখলে না শিক্ষিত মনে হচ্ছে, আপনি পড়াশোনা করে না শিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার ভিতরে না সুশিক্ষা আপনি অর্জন করতে পারেন নাই। ব্যবহারগুলো না একদম নিম্নমানের, একদম অশিক্ষিত মতন ব্যবহার আপনার। আপনি কি বললেন? আপনি 3-4টা কোম্পানির মালিক হয়েছেন, তাহলে তো আপনার টাকা পয়সা তো কোনো জিনিসের অভাব নাই। তাহলে আপনি এই সামান্য 10,000 টাকার জন্য আপনি এই মানুষটার সাথে কি এই ধরনের ব্যবহার কি করতে পারেন? করতে পারেন না। স্টপ ইওর মাউথ! আমি কার সাথে কি বিহেভিয়ার করব না করব সেটা একান্তই আমার পার্সোনাল বিষয়। আপনি না বলানোর কে? আর আপনার যেহেতু এই সুইপারের বাচ্চাটার জন্য এতই দরদ উতলে উঠতেছে, তাহলে ওর টাকাটা আপনি আমাকে দিয়ে দেন, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, কত টাকা দাম হয়েছে? আপনাদের শাড়ির দাম কত হয়েছে আপনি আমাকে বলুন। 10,000 টাকা। 10,000 টাকা ধরেন। এখানে আপনার 10,000 টাকা আছে। আপনি পেয়েছেন আপনার জরিমানার টাকা। ঠিক আছে। আপনি খুশি? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আপনাকে টাকা দিলাম 10,000 টাকা, আপনার জরিমানার টাকা। আপনি শাড়িটা খুলবেন না, এটা তো হবে না। ফাই ওয়াই মানে বুঝতে পারতেছি না। বলতেছি কি যে আপনার শাড়ির 10,000 টাকা জরিমানা সে দিয়েছে আপনাকে, এখন আপনি শাড়িটা খুলে তাকে দিয়ে যাবেন। আপনি এসব কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি কেন শাড়ি খুলবো? আমার মাথা ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন না। আমার মনে হচ্ছে আপনার মাথাটা না নষ্ট হয়ে গেছে। আপনার শাড়ির দাম 10,000 টাকা, আপনাকে 10,000 টাকা দেওয়া হয়েছে, এখন আপনি স্বেচ্ছায়, আপনার স্বেচ্ছায় আপনি শাড়িটা খুলে দিয়ে এখান থেকে তারপরে যাবেন। আপনি মানে শাড়ি খুলবো মানে শাড়ি কিভাবে খুলবো? শাড়ি কিভাবে খুলবেন সেটা আপনি ভালো করে জানেন। আর এত টাইম ধরে এই মানুষটাকে যে থাপ্পড় মেরেছেন, মারধর করেছেন, ঘাড় ঢাকা দিয়েছেন, এর হিসাবও আপনার দিতে হবে এখনই। হিসাব দিয়ে তারপর এখান থেকে যাবেন। আর যদি হিসাব না দিতে পারেন, বাদ বাকি কি করণীয় আছে সেটা আমরা করব আপনার সাথে। না 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 স্যার, এগুলো করার দরকার নাই। আমার শাড়ি লাগবো না। ম্যাডাম না হয় ভুল করছে, আমার লাগবো না স্যার। ম্যাডামের ভুল হয়ে গেছে, ম্যাডাম বুঝতে পারে না। আপনি ম্যাডামকে মাফ করে দেন, এগুলো করা লাগবো না স্যার। হেই, আপনি কি পাগল হয়ে গেছেন? সেই কখন ধরে দেখতেছি আপনার সাথে এই মানুষগুলা বাজে ব্যবহার করতেছে, ঘাড় ঢাকা দিয়েছে, চর মেরেছে, ম্যাথরগুলো গালি দিয়েছে আপনাকে। আর আপনি, আপনার জন্য আমি টাকা দিয়েছি 10,000 টাকা, আর আমি সেখানে সব গ্যাঞ্জামগুলো কন্ট্রোল করলাম। আর এই মানুষটার জন্য আপনি সুপারিশ করতেছেন আমার সামনে। আমি কিছু বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাচ্ছেন? স্যার বললাম তো, ম্যাডামের হয়তো ভুল হয়েছে, ম্যাডাম ভুল বুঝতে পেরেছে। আর তার থেকে বড় কথা, আমি সুইপার মানুষ, আমারে 2-4টে মারলেও কিছু যায় আসে না স্যার। আমার কিছু হইব না, আমার কিছু দরকার নাই। ম্যাডাম ভুল হয়েছে, ম্যাডাম ভুল বুঝতে পারছে। ম্যাডাম আপনি মাফ করে দেন স্যার। দেখছেন, আপনি দেখছেন, দেখেন আপনিও একজন মানুষ আর এই মানুষটাও মানুষ। আপনার ব্যবহার দেখেন, আপনি সামান্য 10,000 টাকার জন্য এই মানুষটার সাথে কি বাজে ব্যবহার করেছেন, মারধর করেছেন, ঘাট দেখাতে আপনি এখান থেকে বের করে দিয়েছেন। আর এই মানুষটা আপনার জন্য আমার কাছে সুপারিশ করতেছে। আমরা এখন চাইলে না
আপনার গায়ের কাপড়গুলো খুলে নিতে পারতাম, কিন্তু দেখেন এই মানুষটা নিষেধ করলো। তাহলেই এই মানুষের ভিতরে আন্তরিকতা আছে। আর আপনাদের মতো বড় লোকের মেয়েরা হ্যাঁ অহংকার, টাকার অহংকার দেখান, এই টাকা পয়সার অহংকার দেখান। মৃত্যুর পরে কি এই টাকা পয়সা কি কবর নিয়ে যাইতে পারবেন? পারবেন কবর নিয়ে যাইতে? আপনার কি পিতামাতা কি বলবে যে আমার মেয়েটা মারা গেছে, এই টাকা পয়সা যা কিছু আছে সব কবরে রেখে আসো, সে কবরে বসে বসে খাবে, বিল্ডিং করে দিবে? বলেন। আর সামান্য 10,000 টাকার জন্য এই মানুষের সাথে আপনি বাজে ব্যবহার করতে চান। সামান্য একটু পানি লেগেছে তাই। আরে বৃষ্টির সময় একটু পানি লাগতেই পারে, তাই বলে কি এই ধরনের ব্যাপার করতে হবে? আপনার বাবা কি শিক্ষা দিইনি কার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আরেকটা কথা আপনাকে ভালো করে বলি, আপনি তো খাওয়া দাওয়া করেন, ওয়াশরুম ব্যবহার করেন। এই মানুষগুলো যদি আজকে না থাকতো তাহলে না আপনাদের ওয়াশরুম না ওয়াশরুম থাকতো না, নোংরা একটা জায়গা হয়ে যেত। এই মানুষগুলো না সমাজকে পরিষ্কার রাখে, পরিবারকে সুন্দর রাখে। আর সেই মানুষগুলোর সাথে না আপনারা বাজে ব্যবহার করেন। আপনি কি পারবেন আপনার ওয়াশরুম পরিষ্কার করতে? পারবেন না। আর এই মানুষগুলা আপনার পরিবেশ, আপনার ওয়াশরুম, রাস্তাঘাট সবকিছু পয় পরিষ্কার এরাই রাখে। রাস্তাঘাট যদি পয় পরিষ্কার না রাখতো তাহলে না আপনারা রাস্তায় হেঁটে হেঁটে অফিস করতে পারতেন না, অফিসে যাইতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না। পরিবেশটা না নোংরা থাকতো, আর রোগ ব্যাধি না বেশি হতো, ছড়িয়ে পড়তো। আর সেই মানুষগুলোর সাথে না আপনারা বাজে ব্যবহার করতেছেন। অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে এইগুলো করা আমার একদমই ঠিক হয় নাই। আমি ওনার সাথে যে বিহেভিয়ার করছি, এমনকি ওনার গায়েও আমি হাত তুলছি, আমি সত্যি অনেক বড় ভুল করছি। আর আমি আমার ভুলটা বুঝতে পারছি। ঠিকই তো, আজকে যদি ওনারা না থাকতো তাহলে আমরা এত সুন্দর পরিবেশ কখনোই পেতাম না। ওনারা কত কষ্ট করে ড্রেন নর্দমা সব কিছু পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে, আর আমরা সেগুলো উপভোগ করি। ওনারা যদি না থাকতো তাহলে তো জায়গায় জায়গায় ডাস্টবিন হয়ে যেত। এই ময়লা আবর্জনা এত নোংরা এগুলো কে পরিষ্কার করতো? আমরা তো পারতাম না। আমাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু ওনাদের মতো মানুষ যদি না থাকতো আমাদের সমাজে তাহলে আমাদের সমাজটা আর সমাজ থাকতো না। সব জায়গায় জায়গায় নোংরা নর্দমা হয়ে থাকতো। আসলে আমি ভুল করছি, আমি ভুলবশত আপনাকে অনেক কথা বলে ফেলছি, এমনকি আপনার গায়েও হাত তুলছি, অনেক বাজে বিহেভিয়ার করছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আর ভাই, এই নেন আপনার টাকা, এই টাকা আমার লাগবে না, নেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, যে আপনি আমার ভুলটা বুঝাই দিচ্ছেন, আমার ভুলটা আপনি ধরাই দিচ্ছেন। প্লিজ আমার আপনারা মাফ করে দেন। না না ম্যাডাম, মাপ চাইতে হইব না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। তবে হ্যাঁ ম্যাডাম, একটা কথা বলি, মনে রাখবেন এই পৃথিবীতে মানুষ কিন্তু সবাই সমান। আপনার গা কাটলে আপনার শরীর থেকে রক্ত বেরোবে, আমার শরীরও কাটলে রক্ত বেরোবে, কিন্তু হয়তো আপনার লেভেলটা একটু উঁচুতে, আমার লেভেলটা একটু নিচুতে। আমি সুইপারি করি আর আপনি অফিসার, আপনি গাড়িতে চড়েন। মনে রাখবেন ম্যাডাম, দিন শেষে কিন্তু আমরাও মানুষ। আজকের পর থেকে এরম ব্যবহার কারোর সাথে করেন না। আমরা অনেক কষ্ট পাই, গরিব মানুষ তো ম্যাডাম, অনেক কষ্ট পাই। যাই হোক, আপনি যে আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কখনো কোনোদিন কোনো মানুষের সাথে না এ ধরনের বাজে ব্যবহার করবেন না, এটা সূত্র মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চলো। আর ভাই, যাই হোক, মানুষটা মানুষের ভুলটা বুঝতে পেরেছে, মনে আর কষ্ট নিও না। আমি দেখেছি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, অনেক খারাপ ব্যবহারগুলো করেছে। ভাই আসলে মানুষকে বোঝায় বলে মানুষ বোঝে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মতো মানুষ না বর্তমান সময়ে আর একটাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। আপনি বিপদের সময় যেমনি আমার পাশে এসে দাঁড়ালেন, আজকে যদি আপনি না থাকতেন তা না জানি আল্লাহ আমার সাথে কি ঘোরাতো আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার ঠিক কাছে আছে। আমি ঋণী হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, অনেক টাইম ধরে আপনি এখানে কথা বলতেছেন, হ্যাঁ। আপনার মালিক যদি দেখে তাহলে সালাম। আপনার সাথে হ্যাঁ। আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আপনি একটা কাজ করুন, চলুন।